আমার কার্টুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পের নাম নিশির ডাক। রাত তখন ঠিক 12টা। অরণ্যপুর গ্রামের শেষ প্রান্তে পুরনো এক জমিদার বাড়ি, বিরাট, ধ্বংসপ্রাপ্ত আর একা। স্থানীয় লোকেরা একে বলে ভূতের বাড়ি। কেউ দিনের আলোতেও ওদিকে চোখ তুলে চায় না, কারণ প্রায় প্রতি রাতেই বাড়িটার ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসে। কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো কাটার মতো কিছুর টানাটানি শব্দ। শহর থেকে সদ্য গ্রামে বদলি হয়ে আসা স্কুল শিক্ষক রজত এইসব কাহিনী শুনে হেসে উড়িয়ে দিতেন। যুক্তিবাদী মানুষ তিনি, ভূত টুত কিছু বিশ্বাস করতেন না। স্থানীয় শিক্ষক দুলাল যখন তাকে সেই বাড়ির গল্প বলছিল, তিনি মুচকি হেসে বলছিলেন, ভূত থাকলে গিয়ে বিজ্ঞান থাকতো না, আর আমি থাকতাম না এই গ্রামে। তবে কৌতূহল তাকে ছাড়ছিল না। ঠিক করলেন একদিন রাত কাটাবেন ওই জমিদার বাড়িতে। নিজের সাথে নিলেন একটা টর্চ, একটা পুরনো ক্যামেরা, জল, কিছু শুকনো খাবার আর ঘড়ি। রাত 9টায় পৌঁছালেন বাড়িতে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। বাড়ির ভিতরে ঢুকতেই ধুলো মাখা আসবাবপত্র, ভাঙাচোরা জানালা আর চুন খসে পড়া দেওয়াল। ঘরের দেওয়ালে আঁকা ছিল জমিদারের ছবি, লাল চোখ, গম্ভীর মুখ, হাতে লাঠি। আশ্চর্যের বিষয়, সেই ছবির চোখের দৃষ্টিতে অদ্ভুত এক প্রাণ ছিল। রজত উঠলেন দোতলায়। একটা ঘরে খাটের উপর বিছানা পাতা, সেখানে বসে ক্যামেরা আর টর্চ রেডি করলেন। সময় তখন 10টা। বাইরে ঝড়ো হাওয়া বইছে। ঠিক 11টার সময় হঠাৎ দরজা খুলে আপনা আপনি। রজত ভেবেছিলেন বাতাসে হয়েছে, কিন্তু বাতাস তো এত ভারী দরজা খুলতে পারে না। ঠিক সেই সময় তিনি শুনলেন একটি নারী কণ্ঠ দূর থেকে ডাকে, রজতবাবু, ও রজতবাবু। তড়াক করে দাঁড়িয়ে যান তিনি। কে তাকে ডাকছে? গ্রামের কেউ তো জানে না তিনি এখানে এসেছেন। সাহস করে নেমে আসেন নিচে। দেখেন প্রধান ঘরের মাঝখানে দাঁড়িয়ে একটি সাদা শাড়ি পরা মেয়ে, যার চুল খোলা, পা মাটিতে ছয় না। রজতের গলা শুকিয়ে আসে, তবুও সাহস করে বললেন, কে আপনি? মেয়েটি ধীরে ধীরে তাকায়। তার চোখে দুটো রক্ত লাল, ঠোঁট রক্তে রাঙানো। সে হাসে, আপনি তো এসেছেন আমায় খুঁজতে। আমি তো এখানেই ছিলাম সেই 1947 সাল থেকে। রজত দৌড়াতে শুরু করেন, কিন্তু দরজার কাছে গিয়ে দেখেন দরজা বন্ধ। বাইরে ঝড়ো দরজা খুলছে না। পেছনে ঘুরতেই দেখেন মেয়েটি তার সামনেই। আমি একা ছিলাম এত বছর, আজ আপনি আমার সাথে থাকবেন। তারপর কি হলো কেউ জানে না। পরদিন সকালে গ্রামের কিছু লোক এসে দেখল, জমিদার বাড়ির প্রধান ঘরের মাঝখানে পড়ে আছে রজতের ক্যামেরা, তার ভেতরে ছবি, সাদা শাড়ি পরা মেয়েটির, একে একে 5টি। রজতের খোঁজ আর মিলেনি, তিনি গায়েব। তবে আজও মাঝে মাঝে পূর্ণিমার রাতে সেই জমিদার বাড়ি থেকে কেউ একজন ডাক দেয়, রজতবাবু আসবেন।